হ্যালো ফ্রেন্ডস, আই এম গঙ্গনা গঙ্গনা লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমরা কি ভাবছো? আমি তো এখানে মুখে বলছিলাম, তাহলে কেন আবার ভয়েস দিচ্ছি? ভয়েসটা না শোনাই যাচ্ছিল না, যখন আমি এডিট করছিলাম তখন দেখি ভয়েসটা শোনাই যাচ্ছে না। কি আর করবো, তাই আমাকে আবার রিপিট করে ভয়েস দিতে হলো। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে প্রায় 7:30। আমি আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি। কেন বলো তো? সকালবেলা পড়া আছে তাই। তো এখন আমি বেশ কিছুদিন ধরে সকালবেলাই পড়তে যাচ্ছি, আর বেশ কিছুদিন পরে আমি আবার তোমাদের সাথে ভিডিও নিয়ে এসেছি। মানে বলতে পারো ওই 1-2 সপ্তাহ পর। এই দেখো সকাল সকাল গ্রিন টিও কিন্তু খাওয়া হয়ে গেল আমার। এখন ঘড়ি কাটে কটা বাজে দেখো তো, এই বাজে প্রায় 7:35 কি 40 এরকম। তো এই যে খাওয়া হয়ে গেছে, তারপরে দেন স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। এই দেখো হুশ হুশ করে চলে গেল। এখন তো 5 মিনিট লাগে, জাস্ট তুড়ি মেরে 5 মিনিট লাগে। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ তো, এই রাস্তাটা একদম ফাঁকা, মানে একদম সকাল সকাল। তো 8টার সময় বেরিয়েছি, তো ফাঁকা তো হবেই। স্যারের বাড়িতে গিয়েও একটু টুকুস করে ভিডিও করে নিলাম। আর এই দেখো এখানটা একটা বাম্পার ছিল, মানে কি বলবো, ট্রেন দেখতে দেখতে আমি খেয়ালই করিনি যেখানে বাম্পারটা কখন চলে এসছে। তারা তোমাদেরকে একটু সিনেমাটিক শট দেখাই। আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর, মনে মেঘ জমে জানালার হাওয়া। তো এখানে গেছে জুতোটা ছিঁড়ে, যেহেতু হাঁটতে হয়নি তাই অসুবিধাও হয়নি। কলেজে গিয়ে আর ভিডিও শুট করা হয়নি কোনোভাবেই। আর এই যে এখন আমি টোটোয় বসে আছি, ঘড়ির কাঁটে প্রায় 4টে বেজে গেছে। আর ওইদিকেও ফোনে কথা বলছে, খেয়াল করিনি, কিন্তু খেয়াল করলে তাহলে কিন্তু সরে যেত। আর এই যে বাড়িতে একদম বিধ্বস্ত অবস্থায় এসেছি, জামা কাপড় বের করে রেখেছি, এখন আমি স্নান করবো। আর ঘড়ির কাঁটা পাক্কা বাজে 4টে, একদম 4টে। তারপরে একটু খিদেও পেয়েছিল, তাই নিয়ে এসেছিলাম গুড ডে বিস্কুট। গুড ডে বিস্কুটের সাথে দুধ চা। তারপরে মা রাত্রিবেলা এনে দিল ম্যাগি, কারণ খুব ম্যাগি খেতে ইচ্ছা করছিল, অনেকদিন খাই না। তো চিলি সস দিয়ে সেটাই খেলাম। আর এখানে প্রেশার কুকারে ছিল ছোলার ডাল। তো এই যে ম্যাগিটা খাওয়াও হয়ে গেছে। আর হঠাৎ করে আমি প্রায় 8:30 নাগাদ আমি ভাবলাম একটু যাই ছাদে যাই। ছাদে যেতে না যেতেই দেখি মানে হুড় করে হাওয়া দিচ্ছে, আর প্রচন্ড ঠান্ডা হাওয়াটা, খুব ভালো লাগছিল। মানে কদিন এতটাই গরম যে এই এক টুকরো হাওয়াটা আমাদের খুব দরকার ছিল, আর সেটাই দিচ্ছে। এই দেখো কি হচ্ছে, চারিদিকটা পুরো একদম গাছপালা নড়ছে, আর খুব ভালো লাগছিল। আর ঝিলিক কাটছিল, তারপরেই কিন্তু বৃষ্টি হলো। আর এখানে দেখো আমাদের 2টো পাখি ছিল, তার মধ্যে কিন্তু একটা পাখি এখন নেই। সে হয়তো আকাশে উড়ে গেছে, হয়তো না, সত্যি আকাশে উড়ে গেছে। ভোরবেলা গিয়ে দেখছি যে নেই। মা বলছে যে ও নেই এই 2টো পাখির মধ্যে। তো খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আকাশের পাখি আকাশেই উড়ে গেছে, সেটাই হয়তো হওয়া উচিত ছিল। তো যাই হোক, রাত্রিবেলা এখানে ছোলার ডাল, যেটা আমি প্রায় খেয়ে ফেলেছি রুটি দিয়ে। লাস্টে মনে পড়লো যে আমি তো ভিডিওই করিনি। তো ভিডিও করার জন্য অল্প একটু মুড়ি নিলাম, মুড়িটা দিয়ে ডালটা খেয়ে নিলাম। ছোলার ডাল দিয়ে মুড়ি খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে, ঘুগনি দিয়েও খেতে ভালো লাগে। তো সেটাই খেয়ে নিলাম। রাত্রিবেলা যেহেতু একটু পড়তে বসবো এখন, আর ভাইও এখানে এই যে বসে রয়েছে আর বলছে তুই ভিডিও করতে মনে নেই। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, এবার থেকে রোজ আসবে।